প্রথমে আমি একটি আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। আর্টবোর্ড এটা নেব হচ্ছে ওয়েবের জন্য, একটা ওয়েবের সাইজ নিয়ে নিলাম। ওকে, এই সাইজটি নিলাম। আজকে আলোচনা করব হচ্ছে আর্টবোর্ড টুল নিয়ে। আর্টবোর্ড টুলটা হচ্ছে কি, আর্টবোর্ড টুল আমরা যখন একটি আর্টবোর্ড নিয়ে নিলাম, প্রথমে যে অপশনটিকে আমরা ইলাস্ট্রেটর ওপেন করি, কন্ট্রোল এন অথবা ফাইল অপশন থেকে নিউ থেকে আমরা একটি আর্টবোর্ড নিয়ে থাকি। তো অনেক সময় এই আর্টবোর্ডটাকে আমাদেরকে চেঞ্জ করতে হতে পারে। যেমন এখানে হচ্ছে এই আমার আর্টবোর্ডটি বর্তমানে আছে হচ্ছে, আমি এখানে ফাইলে গেলাম, ফাইল থেকে আমরা কি করব, এখান থেকে হচ্ছে ডকুমেন্ট সেটআপে যাব। আমরা ডকুমেন্ট সেটআপ থেকে আমরা দেখতে পারবো যে আমাদের এটা ইউনিটটা কি দেওয়া আছে, পিক্সেল না হচ্ছে পয়েন্ট না পিকচার্স বা এরকম আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। যেমন আমি চাচ্ছি প্রথমে তো পিক্সেলে নিয়ে নিচ্ছি, আমি চাচ্ছি যে এটাতে পিক্সেলে না, এটা আমি ইঞ্চিতে নিয়ে নেব। ওকে, আমি ইঞ্চিতে এটা কনভার্ট করে ফেললাম। আমি এখন আর্টবোর্ডে এসে যদি আর্টবোর্ডে আসি, এখন এটা আমি কত ইঞ্চি নিয়েছি এটা আমি বুঝবো কিভাবে, যখন আমি আর্টবোর্ডে ক্লিক করব। এই আর্টবোর্ডে ক্লিক করার পর দেখেন এখানে ট্রান্সফর্ম দেওয়া আছে, এখানে ওয়াইড এবং হাইট দেওয়া আছে, যেমন 17 ইঞ্চি এবং হচ্ছে 14 ইঞ্চি। চাইলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। যেমন আমি এখানে 17 ইঞ্চি না, আমি চাচ্ছি হচ্ছে 8.5 এবং হচ্ছে এখানে দিয়ে দিলাম 11 দিয়ে দিলাম। ওকে, 8.5/11 দিয়ে দিলাম। এরপর এখন আমি চাচ্ছি যে এটাকে এইভাবে ধরেও আমি চেঞ্জ করতে পারবো। যেমন বর্ডারটাকে আমি জুম করে নিচ্ছি, বর্ডারটাকে ধরে এভাবে আমি চেঞ্জ করতে পারবো। মানে এটা হচ্ছে দেখেন আমি চেঞ্জ করে নিলাম, এভাবে চেঞ্জ করতে পারবো। আমরা চাইলে এভাবে একটু বড় করতে পারবো, ছোট করতে পারবো। এটা হচ্ছে কোনো মেজারমেন্ট ছাড়া আপনার কাজের প্রয়োজনে। তো আপনি যখন এক্স্যাক্টলি কি কাজ করবেন বা কোনো প্রয়োজন হলে বা কোনো ডকুমেন্টস নির্দিষ্ট একটা সাইজে যদি প্রয়োজন পড়ে, আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে দিচ্ছি 8.5/11। ওকে, এটা আমি এই আর্টবোর্ড অপশন থেকে চেঞ্জ করতে পারবো। এবং আর্টবোর্ডে আরেকটি কাজ আছে, সেটা হলো আপনি চাচ্ছেন যে প্রথমেই একটা ডকুমেন্ট ক্রিয়েট করার সময় আপনি আর্টবোর্ড একটা দিয়েছেন, কিন্তু আপনি চাইলে এখানে মাল্টিপল আপডেট সিলেক্ট করতে পারবেন, আর্টবোর্ড সিলেক্ট করতে পারবেন। কীভাবে, সেটা হচ্ছে আমরা এইভাবে এর আগে যেভাবে কপি করেছি কোনো অবজেক্টকে, যেমন আমি এখানে একটা অবজেক্ট নিচ্ছি, নেওয়ার পর হচ্ছে এখানে কালারটা দিয়ে দিচ্ছি। আমরা কপি করতাম কি দিয়ে, এখানে হচ্ছে আমরা শর্টকাট কপি করতাম হচ্ছে অল্টার চেপে ধরলে এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করলে আমার এটা কপি হয়ে যেত। এরকম এই আর্টবোর্ডটাকেও আমরা কপি করতে পারবো। কীভাবে, প্রথমে হচ্ছে আর্টবোর্ডে ক্লিক করব। আর্টবোর্ডে ক্লিক করার পর দেখেন এখানে আমি যদি অল্টারে ক্লিক করি, অল্টারে ক্লিক করার পর আমার এখানে মাউসটা ডাবল হয়ে গেছে। আমি কি করব, এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে সাইডে নিয়ে আসবো। দেখেন এটা কপি হচ্ছে। এইভাবে আমি মাল্টিপল, দেখেন আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, আর্টবোর্ড 3, এভাবে আর্টবোর্ডগুলো কপি হয়ে যাচ্ছে। এইভাবে আমরা আনলিমিটেড আর্টবোর্ডগুলো কপি করতে পারবো। আমরা ইচ্ছা মতো পজিশনে রাখতে পারবো এবং এই পজিশনগুলোকে আমরা আবার চেঞ্জ করতে পারবো। চাচ্ছি যে দেখেন এখানে আমার পজিশনগুলো আসলে এক্স্যাক্টলি ঠিক হয় না, আমি কি করব, এখান থেকে আর্টবোর্ডে ক্লিক করার পর এখানে দেখেন আর্টবোর্ড অপশন আছে। আর্টবোর্ড অপশনের মাধ্যম থেকে আমরা প্রত্যেকটা আর্টবোর্ডের সাইজগুলো চেঞ্জ করে নিতে পারবো এবং এখান থেকে আমি কি করতে পারবো, রিঅ্যারেঞ্জ অল, মানে প্রত্যেকটা আর্টবোর্ডকে আমি রিঅ্যারেঞ্জ করতে পারবো। দেখেন এখানে ডিফল্টভাবে 11 দেওয়া আছে, মানে এর আগে আমি 11তে কাজ করেছি। তো আমি চাচ্ছি প্রথম সারি থেকে হচ্ছে থাকবে 4টি করে দিলাম। স্পেস গ্যাপ, মানে এই যে স্পেস গ্যাপগুলো আছে, এই স্পেস গ্যাপগুলো আপনি কতটুকু দিতে চাচ্ছেন। দেখেন এখানে 0.2 ইঞ্চি দেওয়া আছে, আমি চাচ্ছি যে 1 ইঞ্চি দেবো। তাহলে সেখানে ওকে দিয়ে দিলাম। দেখেন আমি আবার যাচ্ছি রিঅ্যারেঞ্জ অলে। এখানে দেখেন প্রথমে আমি কলাম দিয়েছি হচ্ছে 4টি এবং স্পেস থাকবে 1 ইঞ্চি। দেখেন এখানে 1 ইঞ্চি আছে। আমি যদি একটু বাড়িয়ে দিই তাহলে হচ্ছে এটা দেখতে পারবেন। আমি একটু বাড়িয়ে দিলাম। ওকে, দেখেন একটু আরেকটু বড় হয়ে গেছে। এবং রিঅ্যারেঞ্জ অলের জায়গায় আমি যদি এখানে দেওয়া আছে হচ্ছে 4, আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 6 দিয়ে দিলাম। ওকে, দেখেন 6টি করে বসে আছে এখানে। এই দেখেন এখানে দেওয়া আছে 6। তো আমরা এইভাবে কাজের সুবিধার্থে আমরা এইভাবে আর্টবোর্ড মাল্টিপল আর্টবোর্ড করতে পারবো। সাপোজ আপনাকে আরও একটি আর্টবোর্ড নিতে হচ্ছে, তাহলে আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। যেমন আপনি একটা আর্টবোর্ড নিতে এরকম হয়ে গিয়েছে, আপনি চাচ্ছেন যে সবগুলো রিঅ্যারেঞ্জ করতে, তাহলে হচ্ছে আর্টবোর্ডে ক্লিক করবেন, করার পর রিঅ্যারেঞ্জ দেওয়ার পর এরপর হচ্ছে এখানে আমি চাচ্ছি যে 6টা করে থাকবে এবং এটা স্পেস থাকবে হচ্ছে 1 ইঞ্চি। দেখেন ঠিকঠাক আগের মতো ঠিক হয়ে গেছে। তো
তো এরকম আমাদের মাল্টিপল আমরা যখন কাজ করব, কোনো বুক পেজ ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাদের এই কাজগুলো করতে হতে পারে। তো এরপর আমি, এবং আপনি চাইলে এখান থেকে হচ্ছে আর্টবোর্ড ডিলিট করতে পারবেন। আর্টবোর্ড আপনার চাচ্ছেন যে আসলে আপনার আর্টবোর্ড একটু বেশি হয়ে গেছে, আপনি চাচ্ছেন আর্টবোর্ড কমিয়ে নিতে, 12টা আর্টবোর্ড না, আপনি চাচ্ছেন হচ্ছে 6টা আর্টবোর্ড করতে। তাহলে কি করবেন, আপনি হচ্ছে এখানে এই আর্টবোর্ডটা সিলেক্ট করার পর ডিলিট বাটন, আমি এটা সিলেক্ট করার পর ডিলিট বাটনে ক্লিক করতেছি, কিবোর্ড থেকে ডিলিট হয়ে যাচ্ছে, এইভাবে এক এক করে ডিলিট হয়ে যাচ্ছে। দেখেন আমি চাচ্ছি যে 6টা থাকবে, অথবা আমি চাচ্ছি যে একটা থাকবে, আমি একটিতেই কাজ করব, তাহলে হচ্ছে এখান থেকে একটি থাকলো। ওকে, এই হচ্ছে আর্টবোর্ডের কাজ। আমরা যখন আর্টবোর্ড নিয়ে কাজ করব, বা আর্টবোর্ড মডিফাই বা আর্টবোর্ড চেঞ্জ, আর্টবোর্ডের ডকুমেন্টসে চেঞ্জ করতে যাব, তখন হচ্ছে আমরা এখান থেকে এই আর্টবোর্ডের অপশনটি ব্যবহার করব।